وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه ইতিহাসের পাতাত এমন এক শাসকের নাম খোদাই করা আছে যার নাম শুনলে আজও মানুষের মনে ভেসে ওঠে দম্ভ আর অহংকারের এক প্রতিচ্ছবি। তিনি ছিলেন প্রাচীন মিশরের অধিপতি ফেরাউন। নিজেকে ঈশ্বর দাবি করা এই শাসকের জীবন যেমন ছিল বিলাসিতাত ঘেরা, তার পরিণতি ছিল ততটাই ভয়াবহ এবং রহস্যময়। নীল নদের তীরে গুজে ওঠা বিশাল এক সাম্রাজ্য, হাজার হাজার দাস আর অফুরন্ত ধন সম্পদ। ফেরাউনরা মনে করতেন তারা সাধারণ কোনো মানুষ নন, বরং শটং দেবতার বংশধর। নিজেদের অমরত্ব নিশ্চিত করতে তারা তৈরি করেছিলেন বিশাল সব পিরামিড, কিন্তু তারা জানতেন না সমটের স্রোতে এই পিরামিডগুলোই হবে তাদের প্রাণহীন দেহের অন্ধকার সমাধি। ফেরাউনের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এবং শিক্ষণীয় অধ্যায় হল হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার সংঘাত। বনি ইসরায়েলের ওপর অমানসিক নির্যাতন আর নিজেকে খোদা দাবি করার অহংকার যখন সীমা লঙ্ঘন করল, তখনই নেমে এলো বিধাতার বিচার। নীল নদের উত্তাল ঢেউ আর লোহিত সাগরের লোনা পানির গভীরে ধুলোট মিশে গেল মহাপরাক্রমশালী ফেরাউন আর তার বিশাল অহংকারী বাহিনী। হাজার হাজার বছর পার হতে গেলেও ফেরাউনের সেই দেহ আজও পচেনি। আধুনিক বিজ্ঞানকে স্তম্ভিত করে দিতে আজও সংরক্ষিত আছে তার মমি। লোহিত সাগরে ডুবে মরার পরও তার দেহটি রক্ষা পাওয়াটা যেন পৃথিবীর জন্য এক জীবন্ত নিদর্শন, যা চিৎকার করে বলছে ক্ষমতা চিরস্থায়ী নট। ফেরাউন মরে গেছে হাজার বছর আগে, কিন্তু তার ইতিহাস আজও আমাদের এক বন শিক্ষা দিতে যাট। পৃথিবী থেকে সব রাজা, সম্রাট আর শাসকরা বিদান নেট, কিন্তু থেকে যাট তাদের কর্মের ইতিহাস। দম্ভ আর জুলুম যে শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে, ফেরাউনের পতনই তার সবচেয়ে বড় প্রমাণ। বন্ধুরা, ইতিহাসের এই রহস্যময় গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।